আপনারা আমার কম্পিউটারের স্ক্রিনে একটা টেস্ট ফাইল 1 নামে একটা ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন। আমি যখন এই ফাইলটা ওপেন করব তখন দেখতে পাবেন যে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে এই ফাইলটা ওপেন করার জন্য বা এই ফাইলে অ্যাক্সেস করার জন্য। তো এরকম আপনি যদি আপনার মূল্যবান কোনো ডকুমেন্টে এমন পাসওয়ার্ড সেট করতে চান, সেটা খুব সহজেই সেট করতে পারবেন। আর এটা সেট করে রাখলে আপনার ডকুমেন্টটা সিকিউর থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কোনো ওয়ার্ড ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়ার দুইটা স্মার্ট ওয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে নেই ঝটপট। তো আমি এইখানে একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম এবং সেখানে কিছু র্যান্ডমলি টেক্সট অ্যাড করে নিলাম। এবার এখানে পাসওয়ার্ড দেওয়ার প্রথম যে মেথডটি দেখব, সেটা করার জন্য প্রথমে আপনাকে ফাইল অপশনে আসতে হবে। আসার পর এইখান থেকে আপনাকে সেভ অথবা সেভ অ্যাজ যে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আপনি কোনটাতে ক্লিক করবেন? যদি আপনার ফাইল পূর্বে থেকে সেভ করা থাকে তাহলে আপনি নতুন করে পাসওয়ার্ড দিতে হলে আপনাকে এই মেথডটা অ্যাপ্লাই করতে হলে অবশ্যই সেভ অ্যাজে ক্লিক করতে হবে। আর যদি আপনি এই ফাইলটা পূর্বে সেভ করে না থাকেন, সেক্ষেত্রে শুধুমাত্র সেভে ক্লিক করলে আপনারা এই অপশনটা পাবেন। এখান থেকে দিস পিসি দিয়ে আপনি যে লোকেশনে সেভ করতে চান জাস্ট সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন। দিলে আপনাদের সামনে এমন একটা ডায়ালগ বক্স ওপেন হবে। এবার এইখানে আপনি আপনার ফাইলের নামটা দিয়ে দিবেন। ফাইলের নামটা দেওয়ার পর এখানে দেখতে পাবেন টুলস নামে একটা অপশন রয়েছে। এই টুলসের ড্রপডাউন বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেনারেল অপশন রয়েছে, এই জেনারেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে পাসওয়ার্ড টু ওপেন আর একটা হচ্ছে যে পাসওয়ার্ড টু মডিফাই। তো আপনি যদি এখান থেকে পাসওয়ার্ড টু ওপেন এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেন, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর এখানে যদি আপনি পাসওয়ার্ড টু মডিফাইতে কোনো পাসওয়ার্ড দিতে চান, অর্থাৎ আপনার ডকুমেন্টটা ওপেন করার পর যদি মডিফাই করতে চায় তাহলে সেখানে আবার পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। তো আমরা যেহেতু পাসওয়ার্ড দেওয়াটা শিখবো সেজন্য আমরা এটা নিয়ে আর কথা বললাম না। এরপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে এখন এখানে সেভে ক্লিক করলে আপনার ফাইলটা সেভ হবে উইথ পাসওয়ার্ড। এখন আমরা যদি এখান থেকে ক্লোজ করে দেই, ক্লোজ করলে এখানে ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহ নামে একটা ফাইল সেভ হয়েছে। এখন এটার উপরে ডাবল ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে পাসওয়ার্ড রিকোয়ার করবে। পাসওয়ার্ডটা দিয়ে যখনই আমি কিবোর্ড থেকে ইন্টারে প্রেস করব তখনই এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে। আদারওয়াইজ পাসওয়ার্ড না দিলে এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করা সম্ভব হবে না। আমরা দ্বিতীয় যে ওয়েটি দেখব সেটা দেখার পূর্বে আমরা দেখব যে একটা ফাইলে পাসওয়ার্ড দেওয়া থাকলে সেই পাসওয়ার্ডটা ওপেন করার পর কিভাবে পাসওয়ার্ডটা রিমুভ করা যায়, অর্থাৎ আমরা যখন ওপেন করব তখন আর পাসওয়ার্ড চাইবে না। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ফাইল অপশনে আসব। আসার পর এখান থেকে ইনফোতে আসব। ইনফোতে আসার পর এখানে প্রোটেক্ট ডকুমেন্ট একটা অপশন রয়েছে, এটাতে আসব। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এটা চেকমার্ক হয়ে আছে অটোমেটিক, অর্থাৎ এই ফাইলটাতে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। তো এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যে পাসওয়ার্ডটা দেওয়া আছে এই পাসওয়ার্ডটা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে আপনি রিমুভ করে দিবেন। এইখান থেকে ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করার পর আপনি এখান থেকে ব্যাকে আসেন। ব্যাকে এসে ফাইলটাকে সেভ করেন। তো আমি এখান থেকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনি ফাইলটা ক্লোজ করে দেন। ক্লোজ করে দিয়ে আবার ফাইলটা ওপেন করেন। দেখবেন যে ফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যাবে, এখানে আর পাসওয়ার্ড চাইবে না। এবার দ্বিতীয় যে ওয়েতে আমরা ওয়ার্ড ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়া শিখব, সেটা দেওয়ার জন্য এখান থেকে আপনাকে প্রথমে ফাইল মেনুতে আসতে হবে। আসার পর এখান থেকে ইনফোতে আসতে হবে। ইনফোতে এসে এখানে প্রোটেক্ট ডকুমেন্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে সেমভাবে এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। তো আপনি যদি এডিটিংয়ে রেস্ট্রিক্টেড করতে চান সেই সেম পূর্বের মতো এখানে এডিটিংয়ের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড দিতে পারবেন, যে যদি কেউ এডিট করতে চায় আপনার ফাইলটা সেক্ষেত্রে তাকে পাসওয়ার্ড দিয়ে আনলক করে তারপর এডিট করতে হবে, সেই অপশনটা আপনারা এখানে পাবেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ড দেওয়া শিখবো তার জন্য এখান থেকে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এটাতে ক্লিক করব। এবার এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। সেমভাবে সেম পাসওয়ার্ডটা আবার টাইপ করবেন। সেম পাসওয়ার্ডটা পুনরায় টাইপ করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে ব্যাকে আসবেন। আসার পর এই ফাইলটাকে সেভ করে দিবেন। ফাইলটা সেভ করার পর আপনি এখান থেকে ক্লোজ করে দেন। ক্লোজ করে আবার যখন ফাইলটা ওপেন করবেন তখন দেখবেন যে এইখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো এইখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে।
পাসওয়ার্ডটা দিয়ে এন্টার প্রেস করলে আপনার ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো ওয়ার্ড ডকুমেন্টে পাসওয়ার্ড দিতে পারবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর সেই পাসওয়ার্ডটাকে আবার রিমুভও করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে পরবর্তীতে এমন টেকনোলজি রিলেটেড ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন, তাহলে তারা মাইক্রোসফট ওয়ার্ডের এই অ্যাডভান্স ফিচারটি সম্পর্কে জানতে পারবে।